দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সম্রাট। সম্রাট আছেন উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজের সামনে ঘটনাস্থলে। আসলে ঘটনাস্থলে সম্রাট কি দেখতে পাচ্ছেন, বর্তমান চিত্র আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, এবং আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাচ্ছি আসলে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কি বলছেন। এর আগের বুলেটিনে বলছিলাম যে আসলে উদ্ধার তৎপরতা যে অবস্থা তার শেষ পরিস্থিতি যদি বলি তাহলে এখানকার যারা হতাহত ছিলেন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাইলস্টোন স্কুল কলেজে শুধুমাত্র বিমানটি আছে এবং সেই বিমানটি উদ্ধারের জন্য এখন সবচেয়ে তৎপরতা চালানো হচ্ছে। 4:30টার দিকে বিকেলে তিনি সবচেয়ে পরিস্থিতি জানিয়েছেন যে হাসপাতালে পাঠিয়েছেন এবং আহত কথা তিনি বলেছেন, কিন্তু কথা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি জানতে পেরেছি যে তিনি হাসপাতালে আমাদের জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে বলা যাচ্ছে 48 জনের বেশি গুরুতর বলা যায় সে কথাটা তার মধ্যে। আর এইখানে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে উদ্ধার তৎপরতা দুর্ঘটনা ঘটার পর থেকেই যথারীতি চালু ছিল এবং সেই সময়টি আসলে মানুষজনের যে উপস্থিতি সেই সামনে থেকে এখানে উদ্ধার বাহিনীর সদস্যরা আছেন, তাদেরকে বের করতে হয়েছে এবং পরবর্তীতে এই পরিস্থিতির উৎকরণের জন্য স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষার্থীরা ভলান্টিয়ার হিসেবে কাজ শুরু করে এবং তাদের পাশাপাশি সদস্যরাও মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আছেন যারা এই ইচ্ছুক মানুষদের ভিড় সামলানোর কাজটা মূলত করছেন। আর আমরা এশিয়া যেতে দেখেছি যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এখানে প্রতিনিধিরা এসেছেন এবং তৎপরতা দেখেছেন, বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারপরে বিমান বাহিনীর সদস্যরা এখানে চলে এসেছিলেন এবং যারা সেনাবাহিনীর যে উদ্ধারকারী দল রয়েছে তারাও এখানে এসেছিলেন এবং তারা পর্যবেক্ষণ করেছেন। সরকারের পক্ষ থেকে এখানে এসেছিলেন তারা সবকিছু মিলিয়ে আসলে ঘটনায় যে মানুষজন সংঘটিত হয়ে গিয়েছে তারাও